তো ধর্মটা কি? ধর্ম হচ্ছে যে ভগবানের দেওয়া আইন। কেন ভগবানের আইন তিনি প্রতিষ্ঠা করতে আসছেন? না, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তার থেকে সব কিছু এসছে, আমরাও তার থেকে এসছি। এই জগতে যা কিছু আমরা দেখছি সব তাঁর। এই জন্য শাস্ত্রে বলা আছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্ত্বা ভজন্তে মাং বুদ্ধাভাব সমন্বিতা। যারা প্রকৃত বুদ্ধিমান বলে নিজেকে পরিচয় দেন, তারা এই তত্ত্বটি অবগত আছেন। কি সেই তত্ত্ব? না, ভগবান থেকে সব কিছু আসছে। আপনারা কি মনে করেন ভগবান থেকে সব কিছু আসছে? কয়জন মনে করেন? হাত তুলুন সবাই। ভগবান থেকে সব কিছু আসে, এটা ভগবদ গীতায় কৃষ্ণ বললেন। কিন্তু এখন আধুনিক যুগে অনেকে ভাবছে এটা বৈজ্ঞানিকদের থেকে সব আসছে। কেন? আমরা প্লেন দেখছি, ল্যাপটপ দেখছি, মোবাইল দেখছি, সব বৈজ্ঞানিকরা দিচ্ছে। তাই অনেক যুবক ছেলেমেয়েরা তারা এখন ভাবছে ভগবান মানে বৈজ্ঞানিকরাই। কেন? ভগবান শব্দের অর্থ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন। তাই মোবাইল সৃষ্টি হচ্ছে, তখন ভাবছো ও তাহলে বৈজ্ঞানিকরাই ভগবান। তো এরকম অনেক বৈজ্ঞানিক আছে, এক একটা জিনিস হয়তো সৃষ্টি করছে, তাহলে অনেক ভগবান হয়ে যাচ্ছে এখানে। ভগবান শব্দের অর্থ বলা হয়েছে ভগবান। ভগবানে ঐশ্বর্য, 6 প্রকার ঐশ্বর্য রয়েছে। সমস্ত ধন সম্পদ যার কাছে আছে তিনি ভগবান। সমস্ত সৌন্দর্য যার কাছে আছে, সমস্ত যে বৈরাগ্য যার কাছে আছে, সমস্ত যশ, এইরকম সমস্ত বল যার মধ্যে আছে তিনি ভগবান। সেজন্য ভাগবত শাস্ত্র ইত্যাদিতে বলা হয়েছে যে ভগবানের নাম আছে, তার নাম কি? এত চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা একটু আগে শুনছিলাম 6 প্রকার অবতার। তার মানে ভগবান কৃষ্ণ তিনি অবতরণ করেন 6 ভাবে। এই জন্য আমরা শুনছিলাম যে জয়দেব গোস্বামী তিনি বললেন, কেশব ধৃত রাম শরীর। ভগবান রামচন্দ্র রূপে অবতরণ করলেন, মর্যাদা পুরুষ রূপে, জগৎকে ধর্ম শিক্ষা দিতে, মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় শিক্ষা দিতে এলেন। তো সেজন্য কেশব তিনি কৃষ্ণ, তিনি কি করলেন? না, কেশব ধৃত রাম শরীর, রাম রূপে তিনি অবতরণ করলেন। তার মানে তাকে অবতার বলা আছে। কেশব ধৃত মীন শরীর, কেশব মীন রূপে এলেন, মৎস্য অবতার রূপে। কেশব ধৃত কুর্ম শরীর, কুর্ম অবতার রূপে এলেন। এগুলি হচ্ছে লীলা অবতার। ভগবান কেশব তিনি অবতরণ করছেন, তাহলে কৃষ্ণ অবতারী এখানে বোঝানো। তাহলে যিনি অবতারী, তার থেকে যেসব অবতারগণ এই ভৌম প্রপঞ্চে আসেন তাকে অবতার বলা হয়। তার অবতারী হচ্ছেন কৃষ্ণ একজন, স্বয়ং ভগবান হচ্ছেন একজন। এই জন্য বলা আছে এত চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি পরৎপর ভগবান। তো এই পরমেশ্বর পরাৎপর ভগবান যে কৃষ্ণ, তিনি সবসময় আসেন না, স্বয়ং ভগবান সবসময় আসেন না। তো সেজন্য তিনি আসেন পুরুষাবতার রূপে। যেমন আমরা দেখি ক্ষীরোদকসায় বিষ্ণু, যিনি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে আছেন, তাকে বলা হয় ক্ষীরোদকসায় বিষ্ণু। ক্ষীর সমুদ্রের সাহিত্য আছেন, আর সেই কৃষ্ণ প্রত্যেক জীবের হৃদয়ে পুরুষ অবতার, তার মধ্যে ক্ষীরোদকসায় বিষ্ণু। তো সেই পুরুষ অবতার 3 প্রকার। একজন হচ্ছেন কারণোদকসায় বিষ্ণু, যিনি আসেন এই জগতে, শ্বাস প্রশ্বাস তিনি গ্রহণ করেন আর ছাড়েন, তখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যায়। আমরা একটা ব্রহ্মাণ্ডে আছি, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে। তো সেই ভগবান কৃষ্ণের একটা অবতার পুরুষ অবতার ক্ষীরোদকসায় বিষ্ণু,
কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু। তা প্রথম বিষ্ণু আছেন কারণদক্ষায় বিষ্ণু, কারণ সমুদ্রে আছেন। তো তার শ্বাস প্রশ্বাস থেকে এই জগতে সব কিছু সৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন? আর এই জগৎ সৃষ্টি হচ্ছে, তার মধ্যে গর্ভদক্ষায় বিষ্ণু তিনি আবার দ্বিতীয় পুরুষ অবতরণ করছেন এবং তার নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়। যে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? তিনি উপাদানগুলি নিয়ে 84 লক্ষ প্রকার দেহ তৈরি করেছেন ব্রহ্মা। এই যে আমরা মনুষ্য দেহ 4 লক্ষ রকমের আছে। কোন বৈজ্ঞানিক আছে এরকম দেহ তৈরি করতে পারে? যেখানে রক্ত, শিরা প্রশিরা, সিস্টেম, মাতৃগর্ভে কেমনভাবে থাকবে, করতে পারবে? ব্রহ্মা কেবল উপাদান নিয়ে, সে উপাদানগুলি কার? কৃষ্ণ গীতায় বলেছেন, ভৌমিরাপ অন্নল বায়ু খং মন বুদ্ধিরেবচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। প্রকৃতি মানে শক্তি। আমরা সবাই প্রকৃতি মানি, ঈশ্বর মানি না। শক্তি, শক্তিমান। কার প্রকৃতি, কার শক্তি? তো তিনি হলেন কৃষ্ণ, ভগবান, তার শক্তি। তাই জন্য কৃষ্ণ বলছেন ময়াধ্যক্ষেন প্রকৃতি, আমার অধ্যক্ষতাতেই প্রকৃতি কাজ করে। প্রকৃতি মানে শক্তি। কেন? উনি শক্তিমান। তো তার শক্তি কাজ করে শক্তিমানের ইচ্ছায়। শক্তিগুলো এমনি কাজ করতে পারে না। তো সেজন্য এই প্রকৃতি 8 প্রকার: মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, মন, বুদ্ধি, অহংকার। এগুলি কোনো বৈজ্ঞানিকের? এখানে যেসব বৈজ্ঞানিক নেকেট হয়ে আমরা এসেছি, রাজনৈতিক নেতা, বৈজ্ঞানিক, আমরা যারা পিতামাতা বলছি আমি সৃষ্টি করছি এই ছেলে, তা আপনি সৃষ্টিকর্তার কেউ নন। আপনার দেহটাও মাটি দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি, আকাশ থেকে নেওয়া হয়েছে অনেক কিছু। মন, বুদ্ধি, অহংকার 8টা বস্তু, তাকে বলা হয় স্থূল জড় বস্তু। এটা সূক্ষ্ম 3টা আর স্থূল 5টা। এইভাবে ভিন্না প্রকৃতি মানে নিকৃষ্ট, ভগবানের নিকৃষ্ট শক্তি, তাকে বলা হয় অপরা শক্তি, এই জন্য নিকৃষ্ট। কিন্তু এই দেহ তৈরি হয়ে গেল। আমরা দেখি অনেকের দেহ আছে, বলে আজ দেহ ত্যাগ হয়ে গেল, বাবার আজ দেহ ত্যাগ হয়ে গেল, বলে না? বাবা আজ দেহ ত্যাগ করলেন। তাহলে দেহকে ত্যাগ করছে কে? সেই ব্যক্তিটাকে। তো সেই ব্যক্তিকে জানতে হবে। সেই ব্যক্তি থাকার ফলে এই দেহটাতে কাজ হয় সব কিছু। নাহলে এই দেহটা কৃষ্ণ বলে দিলেন জড়, মাটিটা কোনো কাজ করতে পারে না। জল, মাটি, আকাশ এগুলো সব স্থূল জড় পদার্থ, এগুলো চেতনময় নয়। তো এই মানুষ চেতনময় কী করে হলো? তো মানুষ দেহটা স্থূল সূক্ষ্ম 2টি পদার্থ দিয়ে তৈরি আছে। তার মধ্যে আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম ভগবান বলছেন আমার পরাশক্তি, পরা প্রকৃতি, সেই উৎকৃষ্ট শক্তি হচ্ছে জীবভূতা, সজীব। সজীব বস্তু যখন এই দেহেতে প্রবেশ করছে তো সেটা হচ্ছে আত্মা। সেই জন্য জীব আত্মা বলা হয়। তো সে আত্মা যখন চেতনময় বস্তু, সজীব বস্তু, তখন এই জড় দেহেতে ঢুকবে, তখন এই দেহটা কাজ করবে। আর দেহটা যখন এই সজীব বস্তু আত্মা বেরিয়ে যাবে, তখন এটা আর কাজ করবে না। আমরা সেটা পুড়িয়ে দিই, বুঝতে পারছেন? পুঁতে দেই, পুড়ে দেই। আর আমরা যতদিন সবাই বলি বাবা, মা, ভাই, স্ত্রী, স্বামী, পুত্র, কত কিছু পরিচয় দেই, কিন্তু এগুলি আসলে মিথ্যা পরিচয়। আমরা সবাই বলি এটা আমার বাবা, 2 দিন পরে বাবা দেহত্যাগ হয়ে গেলে তখন বলি বাবা চলে গেলেন, কিন্তু বাবা শুয়ে আছে খাটে। তাহলে আমরা মিথ্যা বলি কি না? হ্যাঁ কি না? এটা উপলব্ধি করুন। আজ আপনার বাবা বলছেন, স্ত্রী বলছেন, স্বামী বলছেন, মেয়ে বলছেন, কত কিছু বলছেন। বাবা দেহত্যাগ হয়ে গেল, আত্মা চলে গেল। সে আত্মা ভগবানের সজীব বস্তু। ভগবান গীতায় বললেন যে তাসাং ব্রহ্ম মহৎ জুনি, এই ব্রহ্মরূপা প্রকৃতি রূপক জুনিতে অহং বীজ প্রদপিতা, আমি যখন বীজ প্রদান করি
তখন এখানে এই প্রকৃতি রূপা থেকে যে জুনি থেকে এইসব শরীর আসছে, তো সেই শরীরগুলি তখন চেতন হয়ে উঠছে। এই জন্য আমরা সবাই বলি না, আমার মাথা, আমার দেহ, আমার পা, আমি কে? সবাই বলুন আমি কে? তাহলে তাহলে দেহটা আমি নই? তাহলে আমরা দেহের যা পরিচয় এতদিন দিই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সব মিথ্যা। আমরা সবাইকে চিটিং করছি সারা বিশ্বে এই পরিচয় দিয়ে। তো এই জন্য ভগবান ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম মানে এই যে আইন যে তিনি দিয়েছেন, প্রকৃত আইনটাকে ফলো করার জন্য তিনি প্রতিষ্ঠা করতে আসেন। আমরা মিথ্যা পরিচয় দিয়ে লোককে ভাওতাবাজি করি। হ্যাঁ, পরিচয় দিয়ে আমরা একটা রাজনৈতিক দলের ঢুকে গেলাম, সেই দেহের পরিচয় দিচ্ছি, আমি বিজেপির লোক, আমি তৃণমূলের লোক, আমি সিপিএম লোক, দেহের পরিচয় দিয়ে সবাই দেখছে ও বিজেপি। দেহটাকে দেখে বলছে ও বিজেপি, ও তৃণমূলী, ও সিপিএম, ও কংগ্রেস, হ্যাঁ কি না? দেখেই তাকে শ্যুট করো, ও আমার দলে নয়। হ্যাঁ, তার মানে আমরা এরকম অজ্ঞানে রয়েছি বলে এসব করছি। কিন্তু ওই যে দেহের মধ্যে আত্মা আছে, কেউ তাকে শ্যুট করতে পারে না। আত্মা সজীব বস্তু, তাকে কেউ শ্যুট করতে পারে না। যা কিছু আমরা দেখছি দেহেতে, দেহেতে বুড়ো হতে দেখছি, দেহেতে অন্ধ হতে দেখছি, দেহেতে খুঁড়া হতে দেখছি, দেহেতে অ্যাক্সিডেন্ট, কেউ শ্যুট করলে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে। কিন্তু আত্মাকে কেউ দেখতে পারি না। যেই দিন আমরা বাবা দেহত্যাগ করে, সেদিন আমরা বলি বাবা চলে গেলেন। তো বাবা তো শুয়ে আছে খাট পালঙ্কে, সেই পোশাক পরে, তাহলে বাবাকে এতদিন আমি দেখতে পারিনি, মিথ্যা বলে এসেছিলাম। তাহলে সারা দুনিয়ায়, বিশ্বে আমরা সবাই মিথ্যাবাদী। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কত ডিগ্রি নিচ্ছিল, কত ডক্টরেট করছে, থিসিস লিখছে, কিন্তু এইটুকু জ্ঞান আমাদের মধ্যে উদয় নেই, যার ফলে সারা বিশ্বে যুদ্ধ লাগছে। তো সেই আত্মজ্ঞান দিতে, সেই জন্য ধর্ম সংস্থাপনার্থায়, সেই আইনটাকে প্রতিষ্ঠা করতে, জানাতে মনুষ্য সমাজে ভগবান আসেন। ভগবান আসেন না হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করতে। এগুলি তো চিটিংবাজি ধর্ম। স্বয়ং ভগবান তিনি আসেন জীবকে এই চেতনায় উদ্বুদ্ধ করতে, বিশেষ করে মানুষ জীব। তো এই জন্য মনুষ্য শ্রেষ্ঠ কেন না, যখন এই চেতনায় সে উদ্বুদ্ধ হবে যে আমি এই দেহ নই, আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান নই। পরিচয় মানে যুদ্ধ, দেহের পরিচয় মানে যুদ্ধ, মারামারি, সারা বিশ্বে এইটা নিয়ে চলছে। কিন্তু এত রাষ্ট্রসংঘ, অত রাজনৈতিক দল, অত ইউনিভার্সিটি, কত বৈজ্ঞানিক, কোনো তো শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন শান্তি হবে সেই দিন, যেদিন জানা যাবে যে আমরা কেউ সৃষ্টিকর্তা নই। গড, GOD, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার, এই জন্য গড বলা হয়, এই জন্য ভগবান বলা হয়, এই জন্য আল্লাহ বলা হয়। তো সেজন্যই ভগবান যুগে যুগে এসে তিনি প্রতিষ্ঠা করেন আত্মার যে ধর্ম, ভগবানের সেবা করা, সেইটাকে শিক্ষা দিতে। যেন ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম ভগবানের দেওয়া আইন। তো এটা কী করে বোঝা যায় না, এটি ভগবানের যিনি প্রতিনিধি, যিনি এই গীতা ভাগবতের শিক্ষা আচরণ করেন, গুরু, সদ্গুরু, বৈষ্ণব, ভগবানের নিত্য দাস, তারা এটাকে উপলব্ধি করেন পরম্পরা সূত্রে। পরম্পরা সূত্র মানে কি, অ্যাজ ইট ইজ জিনিসটা ভগবান যা বলেছেন সেটা ভক্তরা এসে বলে, তারা কোনো স্পেকুলেশন করে না। যেমন একটা আম পেকে গেছে গাছে, তো সেই পাকা আমটা অক্ষত থাকবে, কি করে বলুন? সেই পাকা আমটা অক্ষত থাকবে, আপনার কাছে পাবেন কি করে? কেউ ওখানে পেড়ে ফেলে দিলে, যদি আমটা পাকা আমটাকে পাড়া হয়, বাংলায় বলে পাড়ানো হয়, তো সেটাকে ফেলে দেওয়া হয় তুলে, তখন সেটা নষ্ট হয়ে যাবে না সম্পূর্ণ এজ ইট ইজ থাকবে? ফেলে দিলে পুরা নষ্ট হয়ে যাবে। একটা আম গাছ থেকে আম, পাকা আম যদি পড়ে যায়, পরিপূর্ণ আমটা মানে পরিপূর্ণতম আম যেটা বলা হয়, সেটা পেকে গেছে যখন, তাকে পরিপূর্ণ বলা হবে। নাহলে আমের প্রথম হচ্ছে মুকুল, তারপরে আম হচ্ছে, তারপরে পেকে যাচ্ছে, সেটাকে বলে পূর্ণতম একদম।
তো সেই পূর্ণতম বস্তুকে পেতে গেলে আমাদের কি করে পেতে হবে? তুলে ফেলে দিলাম না, সেটা উপর থেকে কেউ তুলেছে, তার নিচে কেউ বসেছে, তার হাতে দিয়ে দিলাম, ধরো। এরকম আস্তে আস্তে যখন আমরা নিচে আরেকজন ধরলো, তখন আর পড়লো না, মাটিতে নষ্ট হলো না, তো অ্যাজ ইট ইজ থেকে গেল। তো সেই রকম পরম্পরা ক্রমে নেমে এসেছে যে ভগবত তত্ত্ব বিজ্ঞান মনুষ্য সমাজে, সেটা আমরা জল্পনা কল্পনা করে গ্রহণ করছি। ধর্ম বলতে লোক বুঝে গেছে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আর ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এই দেহের সব ধর্ম আমরা বলছি। কিন্তু আসলে প্রকৃত ধর্ম হচ্ছে আত্মার। তো আত্মা ধর্ম কি না? ভগবানের সেবা করা। দেহেরও ধর্ম আছে, কিন্তু দেহের ধর্ম কি কে জানেন? দেহের ধর্ম সম্ভোগ আর ত্যাগ। আমরা ভোগ করার জন্য এত খাটছি, তো তারপরে ভোগ ভালো লাগছে না, ত্যাগ করছি, এটা দেহের ধর্ম, হ্যাঁ কি না? আমরা কত খাটাখাটনি করছি না ভোগ করার জন্য, এটা দেহের সুখের জন্য। কিন্তু উত্তর আমরা ত্যাগ করছি। হ্যাঁ, একটা জিনিস ভোগ করলাম, ভালো লাগছে না, আবার ত্যাগ করে দিলাম। এটা হচ্ছে কি না বলুন? ছোটবেলা থেকেই এটা মা ফুল দিল, ওটাকে দেখে আনন্দ করলাম, ভোগ হয়ে গেল। তারপরে একটু বড় হয়ে গেলাম, সেই ভোগ্য বস্তুটা মা আবার দিচ্ছে, ছিঁড়ে কান্না করছে, ফেলে দিচ্ছে। তাহলে উত্তর আমার ভোগ্য বস্তুকে ভালো লাগছে আর ত্যাগ করছে, এটাকে বলে সম্ভোগ এবং ত্যাগ। এটা দেহের ধর্ম। এরকমই আমাদের মন আছে, আমরা মন দিয়ে কিছু বিচার করি, চিন্তা করি, মনেরও ধর্ম আছে। সেই মনের ধর্ম কি কে জানেন? শাস্ত্র বলে সংকল্প করা, মনে একটা সংকল্প করা আর বিকল্প চিন্তা করা। এখনই একটা সংকল্প করলাম এটা করব, কিছু সময় পরে বিকল্প পন্থা, না এটা ঠিক নেই, আরেকটা করব, হ্যাঁ কি না? এটা মনের ধর্ম। তাহলে এই দেহ এবং মন এটা কি করে পরিচালিত হচ্ছে বলুন? দেহ আর মন কি করে পরিচালিত হচ্ছে? আমি মনে যে চিন্তা করছি কিভাবে, এই দেহে যে আমি কথা বলছি কিভাবে, কি এমন একটা বস্তু আছে? একটু আগে আমরা শুনলাম আত্মা। আত্মা শুনেছেন সবাই? আত্মা। আর একজন আছে পরমাত্মা। এই দেহেতে দুটি আত্মা আছে, আত্মা, পরমাত্মা। তো আত্মা আছে ভগবান, জীব। আত্মা হচ্ছে জীব, পরমাত্মা হচ্ছেন ভগবান। বুঝা গেল? পরমাত্মা আছে কে? ভগবান। আর আত্মা আছে জীব। তো এই দুটি জিনিস পার্থক্য আছে। তো পরমাত্মা কি করেন? তিনি সব জায়গাতে বিদ্যমান, আর আত্মা বিশেষ একটি স্থানে বিদ্যমান। এ হচ্ছে পার্থক্য। আমি এবং ভগবানের মধ্যে কি পার্থক্য নির্ণয় করুন। যেমন শাস্ত্র বলা হলো ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। দুইজন ক্ষেত্রজ্ঞ আছে। ক্ষেত্রজ্ঞ মানে যিনি জমি সম্বন্ধে জানেন, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে কি? জমি। জমি জানেন সবাই? জমি আছে আপনাদের? হ্যাঁ, ক্ষেত্র মানে কি? জমি। ক্ষেত্রজ্ঞ মানে কি? যিনি এই জমিটাকে জানেন। তো আপনাদের জমিতে কয়জন জানে বলুন? আপনার জমিটাকে কয়জন জানেন? আপনি জানেন, আর কে জানে? সরকার জানে, হ্যাঁ কি না? আপনি জানেন আর সরকার জানে। তো সেজন্য ক্ষেত্রজ্ঞ দুইজন। এসব গীতাতে ভগবান বর্ণনা করছেন। তিনি এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে মিথ্যা অহংকারে এই জমিটা আমার বলে দাবি করে যুদ্ধ করছি। তো সেখানে জানার জন্য এসব সুন্দর সিদ্ধান্ত বোঝানো হয়েছে। বাস্তব জিনিসগুলি, প্র্যাকটিক্যাল জিনিসগুলি রয়েছে। তো সেজন্য ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র মানে জমি, অতএব এই দেহটা একটা জমি স্বরূপ ক্ষেত্র। আর এই জমিকে দুইজন জানে, এই দেহটাকে দুইজন জানে, আত্মা, পরমাত্মা। আত্মা জীব, আমি, পরমাত্মা ভগবান, যিনি সৃষ্টিকর্তা, সব কিছু করেছেন, যার থেকে সব কিছু এসেছে। তো সেজন্য আপনাদের জমি মানে আপনার দেহ সম্বন্ধে আপনি একা জানেন, আর কেউ জানেন? আপনার দেহেতে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন, আর কেউ জানে না। অন্য দেহেতে কি হচ্ছে জানেন না। কিন্তু পরমাত্মা তিনি আপনার দেহ কেন সকল দেহ সম্বন্ধে জানেন।
যেমন আপনার একটা জমি আছে, আপনি জানেন, আর এখানে গ্রামবাসী কেউ জানে? জানে না। সরকার জানে, কাগজ কলমে খাতায় তোমার জমিটা ওইখানে না, ম্যাপ দেখে বলে দিল ওখানে তোমার ডিসপুট আছে, হ্যাঁ বলে দিচ্ছে না সরকার, একদম এক জায়গায় বসেই। ঠিক ভগবান হচ্ছেন পরম সরকার, আমাদের কি হচ্ছে না হচ্ছে তিনি এক জায়গায় বসেই সব দেখছেন। আমরা বুঝতে না পারলেও, আমি হয়তো আমার জমিটা নিয়ে অহংকার করি, কিন্তু ভগবান সব দেখছেন। হ্যাঁ, আমাদের এই জমিতে কত ভুল আছে, হ্যাঁ ভুল আছে না? যখন তখন এই জমিটা নষ্ট হয়ে যায়, হয় না? জমি যখন তখন নষ্ট হয়ে যায় না? এই দেহরূপ ক্ষেত্রটাও এরকম নষ্ট হয়ে যাবে। কখনো কখনো আপনার জমি আছে, নষ্ট হয়ে যাবে, বলে এটা রাস্তা হবে, এখন আপনার জমি আর থাকবে না। এখানে আপনি চাষ করছিলেন, না না এখানে পুকুর করা হবে, এখানে টেলিফোন দেওয়া হবে, যখন তখন জমিটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার থেকে নিয়ে নেওয়া হচ্ছে কি না? এখন আপনার জমি আছে, আত্মা বেরিয়ে যাবে, যে জমিটাকে আপনি আমার বলেছিলেন, আত্মা বেরিয়ে যাবে, ওই জমিটা ওইখানে পড়ে থাকবে, আর সেটা মাটিতে মিশে যাবে। আগুন থেকে এসেছিল আগুনে চলে যাবে, জল থেকে যেটা এসেছিল জলে চলে যাবে। তো এই সব তত্ত্ব গুরু পরম্পরা সূত্রে আমরা উপলব্ধি করতে পারি। তাই ভগবান আসেন, কখনো কখনো তার শুদ্ধ ভক্তদের পাঠান। এবার শুদ্ধ ভক্তরা এসে তারা সারা দেশে সারা জগতে ভগবানের সেই কথাটাকে পুনরাবৃত্তিকরণ করেন। তারা নিজের মতো বলেন, না না সব আমার। বৈষ্ণবরা এসে বলে না এগুলো সব আমার, তোমরা সব আমার, হ্যাঁ আমি গুরু, আর আমাকে সব কিছু দাও, হ্যাঁ আমার সেবায় লাগাও। সব গুরু সেবায় লাগাতে হয়, কিন্তু গুরু এরকম বলবে না। গুরু কি সেবা করবে? বলবে না সব ভগবানের, তোমরা ভগবানের সেবায় লাগাও। হ্যাঁ, আর গুরুদেব আসলে গুরুদেবকে আমরা সেবা করছি, কিন্তু গুরুদেবকে সেবা করছি মানে আমরা তাকে বসতে দিচ্ছি, ভোগ লাগিয়ে প্রসাদ দিচ্ছি, তিনি এসে কি খান? প্রসাদ খান। হ্যাঁ, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা রান্না করবে, সেটা ভোগ নিবেদন করবে, নিবেদন করে ভগবানকে দেওয়ার পর সে প্রসাদ আমাকে দেবে। এরকম নয় গুরুদেব বলো না না আমি সব, আমি ভগবান। হ্যাঁ, এরকম করে অনেক জগতে ধর্মের নামে প্রতারণা করা হয়। সেজন্য শিবজি হচ্ছেন মহাজন, 12 জন মহাজন আছেন। স্বয়ম্ভু হচ্ছেন ব্রহ্মা, নারদ মুনি, স্বয়ং নারদ, শম্ভু মানে কি? শিবজি। কুমার, চতুর্কুমার, 4 কুমারের নাম জানেন? হ্যাঁ, সনক, সনাতন, সনত কুমার আর সনন্দন। তো এই 4 জন চতুর্কুমার, তাকে বলে কুমার। 13 মহাজন, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল দেব। এই জগতে 2 জন কপিল দেব এসছেন। অগ্নিবংশে ত্রেতয়া যুগে একজন কপিল দেব এসেছিলেন, তিনি নিরীশ্বর কপিল। নিরীশ্বর মানে ঈশ্বরকে মানেন না, প্রকৃতি মানেন। প্রকৃতি মানে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব মানে, কিন্তু এই সৃষ্টিকর্তা এই কার সে মানে না। এমনি এমনি হয়ে গেছে, যেমন এই বিল্ডিংটা এমনি এমনি হয়ে গেছে। যারা মূর্খ তারা বলবে। তো সেই নিরীশ্বর কপিল এই সম্মত প্রকৃতিজাত জড় বস্তু সেগুলা স্বীকার করছে, এইগুলো হ্যাঁ প্রকৃতি। প্রকৃতি মানে কি? শক্তি। কার শক্তি? প্রশ্ন এসে যায়, তখন বোকা বানিয়ে যায় সবাই। তো স্কুল কলেজে এরকম মূর্খ বানানো হয় আজকাল। এই নিরীশ্বর কপিলের শিক্ষা দেওয়া হয়, ভগবানকে স্বীকার করা হয় না, এই সব জড় বস্তুকে স্বীকার করা আছে। যেমন বৈজ্ঞানিকরা এইসব জড় বস্তু নিয়ে মোবাইল, কত প্লেন, গাড়ি, কত কিছু তৈরি করছে। এই জন্য আমরা বলছি তারা তৈরি করে দিয়েছে, কিন্তু আর এই মোবাইলটা কী দিয়ে তৈরি হয়েছে, প্লেনটা কী দিয়ে তৈরি হয়েছে, সেগুলি আমাদের জ্ঞান নেই বলে আমরা হয়তো তৈরি করছে। ব্রহ্মা 84 লক্ষ প্রকার দেহ তৈরি করতে পারলেন। কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটাণু আছে, 11 লক্ষ প্রকার কৃমিকীট, তাকে বৈজ্ঞানিকদের যন্ত্র দ্বারাও দেখা যাবে না। এইরকম কীট কে তৈরি করছে? ব্রহ্মা। ওই রকম দেহ দিতে পারে। তাহলে কত সূক্ষ্ম ব্রহ্মা তৈরি করতে পারেন, সেটা কিভাবে? ভগবান থেকে কৃপা পেয়ে। তো সেজন্য আমরা সবাই তৈরি করতে পারি না। তো সেই প্রকৃতি যে অষ্টধা, সব কিছু ভগবানের তৈরি, তাই জন্য এইগুলি আমরা ভগবানের যে কৃপার ফলে বুঝতে পারি, নাহলে আমরা বুঝতে পারবো না। তো সেটা শাস্ত্র থেকে নিতে হবে, নিজে নিজে
গুরু সেটি তিনি পরম্পরা সূত্রে বলবেন, তিনি নিজে নিজে বানিয়ে টানিয়ে বলবেন না কিছু। সদ্গুরু, তো সেজন্য সদ্গুরু তিনি শিক্ষা দিবেন না, এই জড়জগতে যা কিছু দেখছ এসব ভগবানের শক্তি, ভগবান থেকে এসেছে, আমার থেকে আসেনি, তাই তুমি কি করো না এগুলি ভগবানের সেবাতে নিযুক্ত করো, তাহলে সে হবে সদ্গুরু। সদ্গুরু না হলে সে প্রতারণা করছে। যদি সে ভাবে না না আমি ভুক্তা, আমি মালিক, তাহলে সে প্রতারণা করছে। বুঝতে পারছেন? সেজন্য এখানে ভাগবতে আমরা শ্রবণ করব একটা শ্লোক। তো সবাই বুঝতে পারলেন যে প্রকৃতিটা কি? কে বুঝতে পেরেছেন? প্রকৃতি মানে কি? শক্তি। কার শক্তি? ভগবানের শক্তি। তো একটা নিকৃষ্ট শক্তি আর একটা উৎকৃষ্ট শক্তি। উৎকৃষ্ট শক্তিটা কি? জীবাত্মা আর পরমাত্মা। তাই এই প্রকৃতিতে ভগবান যখন আসেন তখন কি হয়? সমস্ত জগতে কিছু অলৌকিক আমরা পরিবর্তন দেখি, আর দেহেতে যখন আত্মা ঢুকে তখন দেহেতে কিছু বাড়তে দেখি, আমরা পরিবর্তন দেখি, চেতন দেখি। তাই সেই একা ভগবান এসব করছেন। তো সেই জন্য আমরা যেন নিরীশ্বর না হয়ে যাই, সেই নিরীশ্বর কপিলের দিকে যেন আমরা না চলে যাই। ঠিক আছে? তাহলে আর একজন কপিল দেব এসেছিলেন, তিনি হচ্ছেন দেবহূতি পুত্র, কর্দম মুনির পুত্র। দেবহূতি মাতা কর্দম মুনির পুত্র রূপে কপিল দেব ভগবান, তিনি সাংখ্য দর্শন শিখাতে এলেন, আত্মজ্ঞান, দেহ এবং আত্মার বিশদ শিক্ষা দিলেন, আত্মতত্ত্ব, ভগবত ভক্তি, যে ভগবান সাথে জীবের কি সম্বন্ধ আছে, এই জড়া প্রকৃতির সাথে কি সম্পর্ক রয়েছে পরস্পর মধ্যে, জীব, ভগবান এবং প্রকৃতির এইসব পরস্পর সম্বন্ধ জ্ঞান দিয়ে তার জীবের যে কর্তব্য ভক্তি, কৃষ্ণ সেবা করা, এটাই শিক্ষা দিলেন দেবহূতি পুত্র, কর্দম মুনির পুত্র রূপে যে ভগবান এলেন কপিল দেব, তিনি মহাজন। তাহলে কয়জন হলো মহাজন? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, এরকম 14 জন মনু আছেন। দেশকে, এই জগৎকে পরিচালন করার জন্য ভগবান 14 মন্বন্তরে তিনি নিজেকে প্রকট করান, মন্বন্তর অবতার, এরাও মহাজন। তাহলে স্বয়ং মনু, কুমার, কপিল, মনু, জনক রাজ, সীতাদেবীর পিতা জনক মহারাজ, বলি মহারাজ, ভীষ্মদেব, আর সুখদেব গোস্বামী যমরাজ। যমরাজ হচ্ছেন ধর্মরাজ, যিনি পাপ পুণ্যের বিচার করেন। তো এই 12 জন মহাজন, তারা যেটি দেখাবেন সেটা হচ্ছে আসল পথ। এই জন্য লোক জিজ্ঞাসা করে না, ক পন্থা? যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজ বক রূপে বসেছেন, জিজ্ঞাসা করছেন, যুধিষ্ঠির তোমাকে আমার উত্তর দিতে হবে প্রশ্নে, যদি উত্তর না দিবে তার তোমার অন্য ভাইদের মতো এখানে মৃতপ্রায় হয়ে পড়ে থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। তখন প্রথম প্রশ্ন, ক পন্থা? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, মহাজন যেন গতস পন্থা। তো সেই জন্য এই মহাজনদের থেকেই আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। আপনি আমি ধর্ম তৈরি করতে পারি না। তো সেজন্য ভগবান তৈরি করেছেন, সেই ধর্ম তত্ত্বটা উপলব্ধি হবে মহাজনদের দ্বারা। তো সেই মহাজন কারা? এই 12 জন আমরা শুনলাম। এই জন্য শিব এসে কি বলছেন? শিব একজন মহাজন। তিনি বলছেন, আরাধনানাং সর্বেশাম বিষ্ণু আরাধনাং পরম। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা আছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। তাহলে দেখুন, তো সেজন্য এটি কি করে জানবে? এই ভগবানকে জানলে আমার সমস্ত কিছু জানা হয়ে যাবে। ভগবানকে জানলে, তার সেবাতে নিযুক্ত হলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? সেই জন্য শিবজি মহাজন তিনি নিজে বললেন না এরকম যে ভগবানের আরাধনাই শ্রেষ্ঠ, পার্বতীকে বলছেন, তাই তিনি বললেন, নিজেও করছেন। কি করছেন? হরে রাম, যে নাম আছে শিবজি 5 মুখে কি বলছেন? মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে, চতুর্মুখে ব্রহ্মা হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे हरे, ब्रह्मा जपे चतुर्मुखे कृष्ण कृष्ण हरे हरे, और महादेव पंचमुखे राम राम हरे हरे। এসব তারাও ভগবানের নাম করছেন। কেন মহাজনরা করছেন না, মহাজনরা যখন এটি আচরণ করবেন তো সেটা জীব আচরণ করবে, মানুষ জীব, তাহলে তাদের হৃদয় পরিবর্তন হবে, মঙ্গলময় হবে। তো সেজন্য তারা নিজেরা বলছেন তাই নয়, কিন্তু আমরা কি করি, শাস্ত্রে আছে একরকম, মহাজন বলছেন একরকম, আর আমরা নতুন নতুন মন্ত্র তৈরি করে দিচ্ছি। গুরুরা আসছে, তারা নতুন নতুন মন্ত্র তৈরি করে দিচ্ছে কলিযুগে। এ কলির কাজ, ভণ্ড ভগবানদের কাজ, ভণ্ড গুরুদের কাজ। সেজন্য শিবজি বললেন এই তত্ত্ব কি করে উপলব্ধি করবে না, যে ভগবানের প্রতিনিধি থেকে শিখতে হবে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলেন মহাজন থেকে ধর্মতত্ত্ব নিতে হবে। তো সেজন্য শিবজি বলছেন হরিনাম করতে। শিব বলছেন আমি যখন কোনো ক্ষণ আমার জীবনে হরিনাম না হয়, ভগবানের নাম না হয়, সেই ক্ষণটা আমার কাছে অশুভ মনে হয়, সব থেকে অশুভ। আর যে দিনটা আমি ভগবানের কথা শুনি না, ভাগবত শুনি না, সেই দিনটা আমার কাছে দুর্দিন বলে মনে হয়। এ মৎস্য পুরাণে বর্ণনা করা হচ্ছে, সুন্দর করে শিবজির কথাগুলি বলছেন। তো সেজন্য আমাদের মহাজনদের ধর্মতত্ত্ব নিতে হবে। কেন ধর্মতত্ত্ব তাদের হৃদয় গহ্বরে রয়েছে। কেন আজকাল অনেক শাস্ত্র আছে, জগতে অনেক শাস্ত্র রয়েছে, যেমন শিব যে পুরাণ আছে সেখানে শিবকে ভগবান বলা হয়েছে, দুর্গা পুরাণে দুর্গাকে ভগবান বলা হয়েছে। সেজন্য জগতের লোক বিভ্রান্ত হয়ে গেছে, তারা বুঝতে পারবে না। তো সেই জন্যই ধর্মতত্ত্ব উপলব্ধি করতে গেলে, ভগবত তত্ত্ব উপলব্ধি করতে গেলে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাই জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, জীব ভগবানের দাস, এটাকে বুঝতে হবে, সেটা সদ্গুরু থেকে বুঝতে হবে। তো সদ্গুরুকে শিবজি বলছেন গুরবু বহবসন্তী শিষ্য বিত্ত অপহারকা, সদ্গুরুর দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা। যিনি শিষ্যের সন্তাপ মানে দুঃখকে মোচন করেন। কি দুঃখ? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই যে বারংবার আমরা গ্রহণ করছি, এবং আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এই ত্রিতাপ দুঃখ যে আমরা জর্জরিত হচ্ছে। এই জড়জগতে আমাদের বারবার জন্ম মৃত্যু চক্র হচ্ছে। কবু স্বর্গে, কবু মর্তে, কবু কীট, কবু ক্ষুদ্র, কবু রাজা, কবু প্রজা, কবু সুখী, কবু দুঃখী। এইরকম 84 লক্ষ দেহেতে যে বারংবার জন্মগ্রহণ, এটা আমাদের জীবনের সবথেকে দুঃখ, হ্যাঁ কি না? জন্মটা দুঃখ না? মায়ের গর্ভে এয়ার টাইট ব্যাগ, ভাগবত 3য় স্কন্ধে বলা আছে, সেখানে হাওয়া ঢুকবে না, আলো বাতাস নেই, কৃমি কীট মল মূত্রর মধ্যে একটা ছোট্ট ব্যাগের মধ্যে মায়েরা পেঁয়াজ রসুন খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, লবণ খাচ্ছে, লঙ্কা খাচ্ছে, এই সব জিনিস তার মধ্যে ঢুকছে। আর তখন বাচ্চার নরম শরীর যন্ত্রণাদায়ক, কষ্ট পাচ্ছে, জ্বালা করছে। এমনি একটু লঙ্কার চামড়ায় লেগে গেলে জ্বালা করে, আর সেই শরীরটা কত নরম, তাহলে এটাকে আনন্দময়। সেজন্য গুরুর কাজ হচ্ছে আমাদেরকে দিব্য জ্ঞান দিবে। গুরু মানে তিনি দীক্ষা দিবেন। কি দীক্ষা দিবেন? দিব্য জ্ঞান। দীক্ষা শব্দের অর্থ দিব্য জ্ঞান। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কৃষ্ণ এলেন আচরণ করে শিখাতে। এই জন্য অর্জুন তিনি কৃষ্ণকে গুরুরূপে বরণ করেছিলেন। অর্জুন বিমূঢ় হয়ে গেছিলেন, কর্তব্য কর্ম থেকে সরে যাচ্ছিলেন, ধর্ম সংকটে পড়ে গেছিলেন। তাই যখন কৃষ্ণকে তিনি গুরুরূপে বরণ করলেন, বললেন আমি শিষ্য, আমাকে শাসন করো, আমি শরণাগত হলাম। তখন ভগবান কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন যে এই দেহটা অনিত্য, এই দেহটা কি দিয়ে তৈরি হয়েছে সব শিখালেন ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে। অর্জুন মোহিত হয়ে কর্তব্য কর্ম থেকে বিমূঢ় হয়ে হতাশায় বসে পড়েছেন। তাই বিষাদগ্রস্ত 1ম অধ্যায় ভগবদ্গীতা। তারপরে সাংখ্য যোগ ভগবান শিখালেন 2য় অধ্যায়ে। সম্যক রূপে আত্মদর্শন, সাংখ্য দর্শন মানে বিশদভাবে এই দেহ এবং আত্মা সম্বন্ধে ভগবান জানালেন অর্জুনকে। তখন অর্জুন দেখলেন এই দেহটা আলাদা, আত্মা আলাদা। দেহের কোনো মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মাকে কেউ পোড়াতে পারে না, কাটাতে পারে না। অর্জুন সব বিমোহিত হয়ে গেছিলেন। তো অর্জুন যখন শরণাগত হয়েছিলেন তাই বুঝতে পেরেছিলেন। তাই আমরা যখন সদ্গুরুর আশ্রয়ে যাব, গুরু
গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে নিরোধক, যিনি অন্ধকার নিরোধক। তার মানে আমরা দেহাত্ম বুদ্ধিতে আছি মানে অন্ধকারে আছি, হ্যাঁ কি না? আমরা একটু আগে শুনলাম দেহটা আমরা যে বলেছিলাম মিথ্যা বলেছিলাম, তাহলে আমরা অন্ধকারে আছি বলে দেহ সম্বন্ধে আমরা মিথ্যা বলেছি। এটা আমার বাবা, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে, এটা আমার দেশ, আমি দেহ, এরকম বলে বলে আসছি। তাহলে অন্ধকার আছি বলে এই মিথ্যা জিনিসটা বলেছি। সব জ্ঞান নেই, স্কুল কলেজের জ্ঞানে আমরা মিথ্যা শিখছি। তাই দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান মানে মহাপ্রভু এসে শিখালেন সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো সম্বন্ধ কার সাথে? আমার সম্বন্ধ এই আত্মা কার সাথে সম্পর্ক রাখা উচিত? গীতায় কৃষ্ণ বলেন মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার অংশ। তাহলে সম্বন্ধটা কার সাথে থাকা উচিত? ভগবানের সাথে। যখন এই দেহতে হাত আছে, পা আছে, কত কিছু আছে, তো এই হাত পার সম্বন্ধটা কার সাথে রাখা উচিত? দেহের সাথে। এই হাত পাটা সম্বন্ধ দেহের সাথে রাখা উচিত, হ্যাঁ কি না? তাহলে আপনি দেহ থেকে হাত বেরিয়ে গেলে কি হবে? আপনি যদি দেহটা থেকে হাতটাকে আলাদা করে দিবেন কি হবে? সুখী হবেন? আমরা সেরকম হতে চাইছি। আমরা ভগবানের অংশ। আমরা এই দেহে যেমন হাত পা আছে, আমরা তার এই হাতগুলি দেহের অংশ, ঠিক সেরকম ভগবানের অংশ আমার এই দেহটা। তাই আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। তো এই দেহর অংশ হচ্ছে হাত পাগুলি। তো এই দেহ থেকে হাত পা যদি বলে আমি আলাদা করে ভোগ করব, তাহলে এই হাতটা সুখী হবে? এই আঙ্গুলটা বলে না না আমি তোমার সাথে নেই, আমি খাটবো, হাত বলে আমি খাটবো আর আমি তোমার সেবা করব না। চোখ বলে আমি দেখি, আমি দেহের সেবা করব না। তাহলে এই সমস্ত হাত পা চোখ কান এদের কাজটা কি? দেহের সেবা করা নাকি? হ্যাঁ কি না? দেহের সেবা করা। তো এই দেহর সেবা করার মাধ্যমে তারা যদি যুক্ত না থাকে, বলে আমি যুক্ত থাকবো না, হাত বলে আমি যুক্ত থাকবো না তোমার সাথে, তাহলে হাতের কি মূল্য আছে? তাই আমরা ভগবানের অংশ হয়ে ভগবান থেকে বিচ্ছিন্ন হতে চেষ্টা করছি। ভগবানের সাথে আমাদের যুক্ত থাকতে হবে, কিন্তু আমরা ভগবান থেকে যুক্ত না থেকে আলাদা ভাবছি। আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, এরকম আমরা বলতে শুরু করে দিয়েছি। আমি মালিক, আমি ভোক্তা, আমি স্বামী, আমি কর্তা, আমি নেতা, এসব করে আমি করছি। এই কর্তা অভিমান করে আমরা সমাজে ভগবান থেকে আলাদা হওয়ার চেষ্টা। আমি দেখছি না, আমি এইসব পরিচালনা করছি, আমি না হলে এইসব হবে নাকি? তা আপনি একটা জল দিতে পারবেন, মাটি দিতে পারবেন? নেকেট হয়ে সবাই এসছে, উলগ্ন হয়ে সবাই এসছে। তো সেজন্য আমার অনুরোধ, এই তত্ত্বগুলি যেহেতু শুদ্ধ ভক্তরা প্রদান করেন, তাই এই জগতে শুদ্ধ বৈষ্ণবদের অভাবে আমরা দুঃখী। সবাইয়ের মধ্যে এই সম্বন্ধ জ্ঞান ভগবানকে হারিয়ে আমরা আজকাল গুরুরা কৃষ্ণের সাথে যুক্ত করাতে শিখায় না, তারা কেবল দেহের যে ইন্দ্রিয় সুখ করার শিখায়। এই জন্য শিবজি বলেন গুরবু বহবসন্তী শিষ্য বিত্ত অপহারকা। বিত্ত মানে ধন সম্পদ অপহরণকারীর গুরুর অভাব নেই এই জগতে, কিন্তু সদ্গুরুর দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা। কেন আমি বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি? এটা আমি জন্ম চাইছি না, মৃত্যু চাইছি না, বার্ধক্য চাইছি না, রোগ চাইছি না। এগুলি কেন হচ্ছে? আমরা ভগবানের সাথে যুক্ত না থেকে আলাদা ভোগ করার বাসনা, আর গুরু সেগুলি এসে আমাদের কাছ থেকে ধন সম্পদ অপহরণ করছে। কিন্তু আমাদের শিখাচ্ছে না, না আমরা ভগবানের দাস, তার সেবা করা উচিত, সে শিখাচ্ছে না। নতুন একটা মন্ত্র শিখিয়ে দিল, এই ভগবানের নাম টাম করতে হবে না, এসব প্রসাদ খেতে হবে না, তোমরা যা খাচ্ছ খাও। গুরু নিজে এসে মৎস্য মাংস খাচ্ছে, চা খাচ্ছে, পান বিড়ি সিগারেট খাচ্ছে, অবৈধ ক্রীড়া করছে, আর এই দেহের পরিবর্তন করছে। কিন্তু দেহেতে এইগুলা খাওয়ার দ্বারা ডাক্তার কাছে আমাদের বিলটা দিতে হচ্ছে, কিন্তু গুরু নিজে জানে না। তো সেজন্য তাদের বলা হয় প্রতারণা গুরু, প্রতারক, ভণ্ড। সদ্গুরু আর গুরু, সদ্গুরুকে শিষ্যের দুঃখকে মোচন করবে। কেন আমি রোগ চাইছি না, আমি বার্ধক্য হতে চাইছি না, আমি মৃত্যু চাইছি না, আমি জন্ম চাইছি না, কিন্তু এইখানে আমি দেখছি বারবার কখনো পশু পাখিতে যাচ্ছি, কখনো গাছপালা লতা গুল্মতে যাচ্ছি, কখনো ধনী ঘরে, কখনো গরিব ঘরে, কখনো মহিলা, কখনো পুরুষ। কি কারণ? কেন আমি ধনী, কেন আমি মহিলা আমরা জানি না।
সেজন্য গুরুর কাজ হচ্ছে ভাগবত থেকে সেই শিক্ষাগুলি নিজে আচরণ করে শিখাবে শিষ্যকে। বলে দেখো, তুমি মহিলার প্রতি আসক্ত হচ্ছ, পুরুষ হয়ে তার ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হচ্ছ, কেবল পুত্রকন্যা উৎপন্ন করো। গীতায় কৃষ্ণ এটি বলেছেন, সেটা ধর্ম। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, এরকম নয় তুমি অবৈধ ক্রীড়া করবে, মিশবে সবসময়, বা ছেলে মেয়ে বিবাহ হয়নি মেলামেশা করবে, এগুলি ঠিক নেই। গুরুদেব এইসব শিখাবে। কেন না এটি অধর্ম, পাপ হবে। তাই তুমি যখন মহিলার চিন্তাতে আসক্ত হয়ে যাবে ইন্দ্রিয় সুখে, পরবর্তী দেহ পুরুষ হয়ে তুমি পরে একটা মেয়ে হয়ে জন্মাবে। কি মেয়ে? পাইরি। পাইরি ভাগবত শাস্ত্র বলছে, বানরী। যারা এরকম আসক্ত হয়ে যাবে যে কোনো বস্তুতে, আমরা আসক্ত হব, সেই রকম ভগবান তার পরবর্তী দেহ প্রকৃতির নিয়মে প্রদান করবে। এটাকে বলে কর্ম না। ওই কপিল দেব ভগবান সব শিখাচ্ছেন, তার মাকে শিষ্য রূপে গ্রহণ করেছেন, মা শিষ্য হয়ে গেছেন, আর কপিল দেব ছেলে গুরু রূপে তিনি শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এইসব তত্ত্ব।